এমআরসিপি এক্সামে খুব ফ্রিকোয়েন্টলি বেশ কিছু কোশ্চেন আসে, তাদের মধ্যে একটা কোশ্চেন হচ্ছে ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন। আমাদেরকে পার্টিকুলারলি কয়েকটা ড্রাগের ইন্টারাকশন নিয়ে আসলে জেনে রাখতে হবে, এবং সেইখানে একটা আলোচনা হচ্ছে অ্যালোপুরিনল নিয়ে। অ্যালোপুরিনলটা কিসের ড্রাগ? আমরা সবাই জানি যে অ্যালোপুরিনল, এটা আমরা আসলে যে সকল পেশেন্টের গাউট আছে তাদেরকে আমরা দিয়ে থাকি। সো দিস ড্রাগ ইজ ইউজড ইন পেশেন্টস উইথ গাউট। এই ড্রাগটা কীভাবে কাজ করে আমরা সবাই জানি। দ্য বেসিক মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যালোপুরিনল ইজ ইট ইনহিবিটস দ্য এনজাইম দ্যাট ইজ জ্যানথিন অক্সিডেজ। সো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে জ্যানথিন অক্সিডেজ ইনহিবিটর, রাইট? এখন গাউটের পেশেন্টের ক্ষেত্রে জ্যানথিন অক্সিডেজকে আমরা ইনহিবিট করতে চাই, এটা আমাদের কোর মেকানিজমের সাথে রিলেটেড, নো প্রবলেম। কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি এই পেশেন্টকে অন্য কোনো ড্রাগ অ্যাড করতে হয়, সেইখানে আমার ড্রাগের ইন্টারাকশনটা কী হচ্ছে সেটা আমাকে একটু বুঝতে হবে। যেমন হতে পারে কোনো একটা পেশেন্টের ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আছে, হতে পারে কোনো পেশেন্টের ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আছে। এই পেশেন্টকে আমরা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ থাকলে কী ড্রাগ দিতে পারি? এখানে অনেকগুলো ড্রাগের অপশন আছে, তাদের মধ্যে একটা অপশন হচ্ছে 6-মার্কাপটোপিউরিন। একটা অপশন হচ্ছে আমাদের 6-মার্কাপটোপিউরিন। এখন যদি কোনো পেশেন্টকে 6-মার্কাপটোপিউরিন ড্রাগটা আমরা দিয়ে থাকি, বা হতে পারে অন্য আইবিডিতে আমরা অ্যাজাথায়োপিন অনেক সময় দিতে পারি। সো অ্যাজাথায়োপিন ইজ অ্যানাদার অপশন। সো কোনো পেশেন্ট অ্যাজাথায়োপিন বা 6-মার্কাপটোপিউরিন পায়, এই কনসিডারেশনে যদি কোনো পেশেন্টকে অ্যালোপুরিনল দিতে হয়, সেইখানে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, এবং এখানে ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন চলে আসে। কীভাবে চলে আসে? আমরা প্রথমে 6-মার্কাপটোপিউরিন নিয়ে বলতে চাই। এই ড্রাগটা যখন মেটাবোলাইজড হয় এবং মেটাবোলাইজড হওয়ার পরে বডি থেকে এক্সক্রিটেড হয়, এই মেটাবলিজম প্রসেসের মধ্যে একটা এনজাইম রিকোয়ার্ড, দ্যাট এনজাইম ইজ জ্যানথিন অক্সিডেজ। তাহলে জ্যানথিন অক্সিডেজ এনজাইমটা আমাদের 6-মার্কাপটোপিউরিন এই ড্রাগের মেটাবলিজমে সরাসরিভাবে অংশ নেয়। তাহলে আমরা যদি কোনো পেশেন্টকে যে অলরেডি 6-মার্কাপটোপিউরিন পাচ্ছে তাকে যদি আমি অ্যালোপুরিনল অ্যাড করে দিই, তখন কী হবে? এই এনজাইমটা ইনহিবিটেড হয়ে যাবে। যদি এই এনজাইমটা ইনহিবিশন হয়, তাহলে আমার কোশ্চেন হচ্ছে এই ড্রাগ কি মেটাবলিজম হবে? উত্তর হচ্ছে মেটাবলিজম উইল বি ইন্টারাপ্টেড। ড্রাগের মেটাবলিজম যদি ইন্টারাপ্টেড হয়, তাহলে সময়ের সাথে সাথে ড্রাগের কনসেন্ট্রেশন বাড়তেই থাকবে, অ্যান্ড দ্যাট উইল লিড টু টক্সিসিটি। সো ওই মোমেন্টে আমরা দেখব পেশেন্টের 6-মার্কাপটোপিউরিনের টক্সিসিটি ডেভেলপ করতেছে। তাহলে এটা গেল ফার্স্ট আলোচনা। সেকেন্ড হচ্ছে অ্যাজাথায়োপিন। অ্যাজাথায়োপিনের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই ড্রাগটা যখন মেটাবোলাইজড হয়, এটা মেটাবলিজম হওয়ার ক্ষেত্রে বেশ কিছু স্টেপস ফলো করে। সেটা কি? এটা প্রথমে মেটাবোলাইজড হয়ে 6-মার্কাপটোপিউরিনে কনভার্টেড হচ্ছে, অর্থাৎ অ্যাজাথায়োপিন মেটাবলিজমে প্রথমে 6-মার্কাপটোপিউরিন হবে, তারপরে 6-মার্কাপটোপিউরিন জ্যানথিন অক্সিডেজ দ্বারা মেটাবোলাইজড হয়ে এক্সক্রিটেড হয়ে যাবে। তাহলে অ্যাজাথায়োপিনও যদি আমি কাউকে দিই এবং সেইখানে সে যদি অ্যালোপুরিনল বা জ্যানথিন অক্সিডেজ ইনহিবিটর কোনো ড্রাগ যদি পায়, সেখানে অ্যাজাথায়োপিনেরও আমরা দেখব যে মেটাবলিজমটা ইনহিবিটেড হয়ে যাবে। সো সময়ের সাথে সাথে ড্রাগের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, এবং ড্রাগের কনসেন্ট্রেশন যদি বাড়তে থাকে, আলটিমেটলি পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাজাথায়োপিন টক্সিসিটি ডেভেলপ করতে দেখব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যেই পেশেন্টের ক্ষেত্রে সে আগে থেকে অ্যাজাথায়োপিন পাচ্ছে, অথবা যে আগে থেকে 6-মার্কাপটোপিউরিন পাচ্ছে, এই সকল পেশেন্টকে যদি আমরা কোনোভাবে অ্যালোপুরিনল দিয়ে ফেলি, তাহলে কি হবে? এই ড্রাগগুলোর মেটাবলিজম আগের থেকে কমে যাবে, বিকজ জ্যানথিন অক্সিডেজ ইনহিবিশন হচ্ছে, অ্যান্ড দ্যাট উইল কজ ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ দিস ড্রাগস উইদিন দ্য প্লাজমা, অ্যান্ড সেইখান থেকে আমরা টক্সিসিটি ডেভেলপ করতে দেখব। ইনফ্যাক্ট এইখান থেকে সরাসরিভাবে আমরা এটাও বলতে পারি যে সামটাইমস দিস টক্সিসিটি মে লিড টু ফ্যাটালিটি। এখান থেকে পেশেন্টের ফ্যাটালিটিও ডেভেলপ হইতে পারে, মানে এখান থেকে পেশেন্ট মারাও যেতে পারে। ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশনের যে সাইড ইফেক্ট যেটা হচ্ছে, সাইড ইফেক্ট আমরা টক্সিসিটি ডেভেলপের কথা বলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো টক্সিসিটি থেকে পেশেন্ট মারাও যেতে পারে। সো এই কারণে এই ড্রাগগুলোকে কখনোই আমরা সাইমultaneously একই সাথে কোনোভাবে ইউজ করা যাবে না। যেই পেশেন্ট অ্যালোপুরিনল পায় তাকে কোনোভাবে অ্যাজাথায়োপিন বা 6-মার্কাপটোপিউরিন দেওয়া যাবে না, অথবা উল্টাভাবেও বলা যেতে পারে যেই পেশেন্ট অলরেডি 6-মার্কাপটোপিউরিন পায় বা যেই পেশেন্ট অলরেডি অ্যাজাথায়োপিন পায়, কোনোভাবেই তাকে আমরা অ্যালোপুরিনল বা যে কোনো রকমের জ্যানথিন অক্সিডেজ ইনহিবিটর এই পেশেন্টকে আমরা দিতে পারবো না। যদি দিই সেখানে টক্সিসিটি থেকে ফ্যাটালিটি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে।